তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা দেখো, তোমাদের সামনে যেটা আলোচনা করব, তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা হচ্ছে ফার্স্ট ইয়ারের সম্পর্কে একটু জানাও। তো দেখো, তোমাদের ক্লাস স্টার্ট কবে থেকে, তো সেটাকে জানাই। তো তোমাদের ম্যাক্সিমাম ধরে নাও এটা আগস্ট মাস চলছে, আগস্ট মাসে মাঝামাঝি অংশ চলে এসছে, আজকে 19 তারিখ। তোমাদের মোটামুটি ধরে নাও এর পরের মাস থেকে সেপ্টেম্বরের মোটামুটি সেকেন্ড উইক বা ফার্স্ট উইক বাদই দিয়ে দাও, সেকেন্ড উইক থেকে তোমাদের মোটামুটি ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে। এটা আমি মোস্ট প্রবাবলি বলছি, বাট অফিসিয়াল নোটিশ আসার পরে তোমরা জানতে পারবে যে তোমাদের ফাইনাল যেটা হবে। তবে তোমাদের আশা করা যায় সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ছিল তোমাদের ক্লাস স্টার্ট হবে কবে। এবার হচ্ছে তোমরা কী কী বই পড়বে। আর দেখো, অনেকে আছে অটোনোমাসে পড়বে, কিছু কিছু কলেজ আছে অটোনোমাস, কিছু আছে তোমাদের হচ্ছে ম্যাকআউটের আন্ডারে আছে, এরকম একটা একটা বোর্ডের আন্ডারে আছে। তো সেই হিসাবে তোমাদের মানে ডিপার্টমেন্ট আলাদা হবে, তার সাথে তোমাদের সাবজেক্টটাও চেঞ্জ হবে। সিএসসি ডিপার্টমেন্টে এক সাবজেক্ট, ইলেকট্রিক্যাল এক সাবজেক্ট, মেকানিক্যাল, তারপরে পাওয়ার, এই যা যা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা সাবজেক্ট আসবে। কিন্তু ফার্স্ট ইয়ারে একটাই সুবিধা, তোমাদের মোটামুটি সিলেবাস যেটা থাকবে সেটা বেসিক্যালি তোমাদের 11 এবং 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এগুলো থাকছেই। আর যাদের সিএসসি বা আইটি ডিপার্টমেন্ট আছো তাদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে, মানে অটোনোমাস বা ম্যাকআউটে যারা আছো, তা অটোনোমাসে দেখা যায় যে ফার্স্ট সেমিস্টারে তাদের সি প্রোগ্রামিংটা থাকে, আর ম্যাকআউটে মোটামুটি সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের হচ্ছে প্রোগ্রামিংটা দিয়ে দেয়। তো তোমাদের ওই জন্য একটা প্রোগ্রামিং তোমাদের শিখতে হচ্ছে। আর যেটা সিলেবাস হবে তোমাদের ম্যাকআউট বলো, অটোনোমাস বলো বা আদার্স যেগুলো আছে, তো সেগুলোতে যে সিলেবাসটা হবে সে তোমাদের দেখো, তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের হচ্ছে সাবজেক্ট আলাদা হবে, প্রথম জিনিস। সেকেন্ড কথা হচ্ছে তোমাদের একটা একটা সাবজেক্ট একটা ডিপার্টমেন্টের উপর বেস করে, এবং তোমাদের যারা সিএসসি, আইটি বা ইলেকট্রিক যে কোনো ডিপার্টমেন্টই বলো না কেন, তোমাদের একবার প্রোগ্রামিং তোমাদেরকে একটা সেমিস্টারে থাকবেই, এটা মাস্ট। এবার এক্সেপশনাল আছে, কিছু কিছু অনেকে থাকতে নাও পারে, তবে মোটামুটি ম্যাক্সিমামটা দেখা যায় যে থাকবে। তাছাড়া তোমাদের ধরো ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকবে, এগুলো সব কিছু থাকবে। তোমরা যেগুলো 11-12-এ পড়েছো সেগুলো থেকে তোমাদের রিলেটেড কিছু থাকবে, আর তাছাড়া তো এক্সট্রা অনেক কিছু তোমাদের শিখতে হবে। এটা হচ্ছে বিষয়। তো তোমাদের যেটা সেকেন্ড কোয়ারিজ ছিল সেটা হচ্ছে তোমাদের কী কী সাবজেক্ট বা কী ডিপার্টমেন্ট, তোমাদের প্রোগ্রামিং তো শিখতে হচ্ছে, তার সাথে সাথে তোমাদের যে যে নিজস্ব ডিপার্টমেন্টের বেস সাবজেক্ট যেগুলো, সেগুলো তোমাদের একটু ভালো করে শিখতে হবে। এরপরে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো অবশ্যই নামটা এবং কোন বোর্ডের আন্ডারে আছে সেটা একটু অবশ্যই লিখে জানাও। সেই হিসাবে আমি তো তোমাদের যেটা বলে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সেই হিসাবে তোমাদের সাবজেক্টগুলো পড়তে হবে। তো মোটামুটি তোমাদের দেখা যাবে যে আমি যে সাবজেক্টগুলো বললাম এগুলো সব কলেজে থাকবে, বাট তার সাথে এক্সেপশনাল বিভিন্ন নিজস্ব ডিপার্টমেন্টের সাবজেক্ট থাকছেই। তো এগুলোই বলা ছিল তোমাদের। তোমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন তোমরা উত্তর পেয়ে গেলে। আর চ্যানেলটাতে বেশি করে সাবস্ক্রাইব করো, আর খুব অল্পজন আছে বাকি, যা +300 হতে যাচ্ছে সাবস্ক্রাইবার। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটাতে ভালো লাগে বা আগেরগুলো দেখো, তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। আর আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলের। আর বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই কোশ্চেনটা করবে, আমি অবশ্যই চেষ্টা করবো সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার। তো তোমাদের যে প্রথম দুটো কোশ্চেন আজকে আমি অ্যান্সার দিলাম, ফার্স্ট হচ্ছে তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে, সেটা এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না, বাট তোমাদের সেপ্টেম্বর ধরে রাখতে হবে। আর সেকেন্ড কোশ্চেনে তোমাদের কী বই পড়তে হবে, তো তোমাদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ যেসব আছে তার মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিক্যাল আর প্রোগ্রামিং এগুলো তো তোমাদের শিখতে হচ্ছে, এটা তোমাদের মাস্ট। তাছাড়া একটা একটা কলেজের ভিত্তিক বা কলেজের বোর্ড হিসেবে তোমাদের সাবজেক্ট আছে, তো সেইগুলো একটু তুমি যে বোর্ডে বা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে যারা সিনিয়র আছে, সেকেন্ড ইয়ার আছে, তাদের কাছ থেকে একবার একটু সাজেশান নিয়ে নেবে, তাহলে তুমি বুঝতে পারো যে তোমার কী কী সিলেবাস আছে। বা তাদের বা কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি সিলেবাসটা দেখবে যে ফার্স্ট ইয়ারে কী সিলেবাস আগের প্রিভিয়াস ইয়ারে চলে এসছে, তো সেইগুলো দেখলে তুমি বুঝতে পারবে, মোটামুটি কনফার্ম হয়ে যাবে যে কী কী সিলেবাস তোমাদের পড়তে হবে। তো আজকের ভিডিওটাতে এটাই বলার ছিল, তোমাদের সিলেবাস সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত সব কিছুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।
আর সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনটা লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।